হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা শপিফাই এর ড্যাশবোর্ড নিয়ে ওভারঅল একটা ওভারভিউ দিয়েছিলাম। আজকে আমরা শিখব কিভাবে শপিফাই এ প্রোডাক্ট আপলোড করতে হয়। তো চলুন স্টার্ট করি। মনে আছে আমরা কি নামে আমাদের স্টোর ক্রিয়েট করেছিলাম? সুমন স্টোরস 152। ওকে, চলে এসছে, এন্টার করলাম। শপিফাই এর ড্যাশবোর্ডে আমাকে নিয়ে যাচ্ছে। এই যে আমি চলে আসছি, ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখান থেকে আমি কি করব, প্রোডাক্ট আপলোড করব, তাই না? তো আমি এখান থেকে সরাসরি এড টু প্রোডাক্ট এটা দিয়েও প্রোডাক্ট আপলোড করতে পারি, অথবা প্রোডাক্টস এখানে গিয়েও প্রোডাক্ট আপলোড করতে পারি। এড ইউর প্রোডাক্টস এখানে আমি ক্লিক করলাম। এরপরে এই যে এখানে প্রোডাক্টের টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে, তাই না? তো আমরা দেখি আসলে একটা ই কমার্স ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আসলে কিভাবে থাকে। আমি যদি টি শার্ট বাই ইন দারাজ দেখি, দারাজের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট কিভাবে থাকে। আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করি। এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে, তাই না? আমরাও করব। এখনই তো আর হুট করে এসব করা যাবে না। আমরা কেবল বেসিক জিনিসগুলোই শিখতেছি। এরপর ধীরে ধীরে অ্যাডভান্স টপিক্সে যাব, প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব। তখন এগুলো আপনি ইজিলি করতে পারবেন। তো আমরা এই টাইটেলটাকে কপি করি, কপি করে এই যে টাইটেল এখানে পেস্ট করি। ওকে, এরপর ডেসক্রিপশনটা নিয়ে আসি। ডেসক্রিপশন কোথায় আছে? এই যে নিচে আছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটাকে আমি কপি করলাম, কপি করে আবার এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে কি করব, মিডিয়া আপলোড করতে হবে, অর্থাৎ পিকচার আপলোড করতে হবে। তো এর জন্য আমি তিনটা পিকচার ডাউনলোড করে রেখেছিলাম, একসাথে সিলেক্ট করে ওপেন করলাম। এই যে পিকচারগুলো এখানে আপলোড হচ্ছে। তো প্রথমে যে পিকচারটা থাকবে এটা কিন্তু মেইন পিকচার হিসেবে দেখাবে আপনার প্রোডাক্টের জন্য। ওকে, আপনি যদি এটাকে মেইন পিকচার করতে চান সিম্পলি ড্রাগ করে এখানে নিয়ে এসে ছাড়িয়ে দেবেন, অথবা এটাকে করতে চাইলে ড্রাগ করে এখানে নিয়ে এসে ছাড়িয়ে দেবেন। ওকে, কিন্তু আমি হোয়াইটটাকেই মেইন পিকচার হিসেবে রাখতে চাচ্ছি, তাই এখানে দিয়ে দিলাম। এরপরে আপনাকে প্রাইস দিতে হবে। দেখি এই প্রোডাক্টের প্রাইস কত দেওয়া আছে। এই প্রাইস আছে 95 টাকা। ওকে, তো এখানে আমি আসলাম 95 টাকা। তারপর আছে কম্পেয়ার এট প্রাইস, এটা কি? এখানে একটু আসি দেখি। এই যে 150 টাকা, তার মানে এই প্রোডাক্টটার আগে প্রাইস ছিল 150 টাকা, এখন আছে কত টাকা? এখন তারা 95 টাকা দিয়ে সেটা সেল করতেছে, তাই না? তো এই যে এটা হচ্ছে কম্পেয়ার এট প্রাইস। তো কম্পেয়ার এট প্রাইস কত আছে? কম্পেয়ার এট প্রাইস আছে 150 টাকা। ওকে, এটা আমি এখানে দিলাম। এরপরে এখানে আসতেছে কি চার্জ টেক্স, অর্থাৎ এই প্রোডাক্টের মধ্যে কি টেক্স ইনক্লুড থাকবে কি না। আপনি এটা যদি টিক দেন তাহলে মানে কি এই প্রোডাক্টের ভিতরে টেক্সট ইনক্লুড করা আছে। টেক্সট কিভাবে সেটিং করে আমরা পরবর্তী আরও ভিডিও টিউটোরিয়াল আসবে, সেখানে আমরা দেখাবো কিভাবে প্রোডাক্টের উপরে টেক্সট সেট আপ করতে হয়। ওকে, এরপরে আমরা আসি কোস্ট পার আইটেম, এটা কি? অর্থাৎ আপনি কত টাকা দিয়ে একটা প্রোডাক্টের একটা আইটেম কিনেছিলেন। ওকে, তো এইখানে মনে করুন এই টি শার্টটা আমি কিনেছিলাম 80 টাকা দিয়ে। ওকে, তাহলে 80 টাকা দিয়ে যদি কিনি, তো এখন আমি সেটা সেল করতেছি কত টাকা? 95 টাকা দিয়ে। তাহলে আমার লাভ হচ্ছে কত টাকা? প্রফিট হচ্ছে 15 টাকা প্রফিট হচ্ছে। এই সেকশনটা কাস্টমার দেখতে পারবেন না, এটা হচ্ছে আপনি দেখতে পারবেন এবং আপনার স্টোরের যারা স্টাফ থাকবে তারা দেখতে পারবে। এরপর ট্রাক ইনভেন্টরি, এই যে ট্রাক ইনভেন্টরিতে কি থাকবে? ট্রাক ইনভেন্টরিতে থাকবে হচ্ছে আপনার কাছে কতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এইখানে আমি আচ্ছা জিরোই রাখলাম এটাকে এখন। এরপর হচ্ছে দিস প্রোডাক্ট হ্যাজ এ এসকিইউ ওর বারকোড, প্রোডাক্টের এসকিইউ কোড যদি থাকে, অর্থাৎ স্টক কিপিং ইউনিট, অর্থাৎ প্রোডাক্টের একটা আইডি। এখানে আপনি আইডি দিতে পারেন ST01, তারপরে যে কোনো দিলাম আমি TI। ওকে, এটা আমাদের একটা এসকিইউ সেট হয়ে গেল।
এটা হচ্ছে প্রোডাক্টের আইডি, এই আইডিটা দিয়ে প্রোডাক্টটাকে ডিফাইন করা যাবে। তারপর বারকোড যদি থাকে আপনি এখানে বারকোড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এগুলো আমরা পরে দেখবো কীভাবে বারকোড সেট আপ করে। এরপর শিপিংয়ের ক্ষেত্রে এটা কত কেজি, যদি এটা ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে কত কেজি হতে পারে, ঠিক আছে, সেটা আপনি এখানে সেট আপ করে দেবেন। এরপর ভেরিয়েন্টসটা আমরা একটু পরে আসতেছি। তারপর দেখি যে সার্চ ইঞ্জিন লিস্টিং, এটা কি, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন আপনার এই প্রোডাক্টটাকে কিভাবে শো করবে। কেউ যদি এই প্রোডাক্টের নাম লিখে সার্চ করে তাহলে গুগল ইঞ্জিনে সেটা কিভাবে আসবে, সেটা হচ্ছে এই যে এইভাবে আসবে। প্রথমে এই যে টাইটেলটা থাকবে, তারপরে ওয়েবসাইটের নামটা থাকবে, তারপরে এখানে ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে। আপনি এটা চাইলে এডিটও করতে পারেন এখান থেকে। এই যে টাইটেলটাকে চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশনটাকে চেঞ্জ করতে পারেন, ইউআরএলটাকেও ছোট করতে পারেন। তো এটা আসলে এসইওর পার্ট। এরপরে আমি সেভ করি, ঠিক আছে, সেভ করলাম, সেভ হচ্ছে। এখন এটাকে কেটে দিই। এখন আমি যদি দেখি যে প্রোডাক্টটা আসলে কেমন দেখাবে আমার ওয়েবসাইটে, প্রিভিউতে ক্লিক করলাম, এই যে প্রোডাক্টটা এইভাবে শো করবে ওয়েবসাইটে, ঠিক আছে। এই যে টাইটেল, তারপরে এই যে প্রাইস হচ্ছে 95 টাকা, তারপরে দেখুন এখানে সোল্ড আউট দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা কেন আসতেছে আমি দেখাচ্ছি, এটাকে চেঞ্জ করা যায় কীভাবে সেটাও দেখাচ্ছি। এরপরে এখানে ডেসক্রিপশন আসবে, তারপর কোয়ান্টিটি ইচ্ছা করলে আমরা কি ইনক্রিজ করতে পারবো, আবার ডিক্রিজ করতে পারবো, ওকে। তো আসলে এটা আমরা চেঞ্জ করি, ঠিক আছে। সোল্ড আউট আছে না, দেখি এটা কি কারণে আসতেছে। এটা আসতেছে এই কারণে যে আমরা এই যে স্টক কোয়ান্টিটি আছে না, এখানে আমরা কি করছিলাম, যে আমার কাছে কোয়ান্টিটি আমি 0 রেখেছিলাম, তাই না। তো এটাকে তো আমাদের বাড়াইতে হবে, ঠিক আছে। এটাকে বাড়াই সিম্পলি আমি যদি এখানে মনে করেন 5 করে দিই, তারপরে যদি সেভ করি, ঠিক আছে। সেভ করার পর এখন আপনি এটাকে একটু রিফ্রেশ করেন, দেখুন এটা চেঞ্জ হয়ে যাবে, এই যে সেল চলে আসছে, তাই না। এই সেল মানে কি, সেলের কিন্তু কয়েকটা মিনিং আছে। সেল মানে বিক্রি করা, আর এই সেল মানে হচ্ছে মূল্য হ্রাস করা, অর্থাৎ ছাড়ে কমিশন দিয়ে আপনি বিক্রি করতেছেন। আগে ছিল 150 টাকা, এখন আপনি সেল করতেছেন 95 টাকায়, ওকে। এইবার দেখুন এর নিচে তো কি, এই যে টি শার্ট, তাই না, এর নিচে কি বিভিন্ন ধরনের সাইজ থাকবে না, স্মল, লার্জ, মিডিয়াম। তো সেইটা কিভাবে আমরা সেট করব, সেইটা সেট করার জন্য আমাদেরকে এই যে ভেরিয়েন্টস এইখানে আসতে হবে, ঠিক আছে। এই ভেরিয়েন্টসে আমরা যদি ক্লিক করি, তারপরে সাইজ, এই যে সাইজ কি দেব, প্রথমে আমি মিডিয়াম রাখি, ঠিক আছে, মিডিয়াম। এরপরে কি রাখবো, লার্জ, তারপরে দিলাম স্মল, ঠিক আছে। এরপর আমি যদি ডান দিয়ে দিই, একটু প্রিভিউ করে দেখি কেমন দেখায়। সরি এখনো আসেনি। আচ্ছা, আরেকবার দিই। আমাদের কি হলো এখানে, এটাকে কি আমরা সেভ করিনি, ও আমাদের সেভ করতে হবে আগে ভাই। সেভ করলাম, এইবার দেখি, রিফ্রেশ করি, কি ব্যাপার আসে না কেন। তো সব ঠিকই আছে। এই যে চলে আসছে, মিডিয়াম, লার্জ, স্মল, ঠিক আছে। এইখানে দেখুন লার্জে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, স্মল ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে কি এই দুইটা আইটেম আমার স্টকে নাই। তো এটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আসুন, এই যে এখানে কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে আপনাকে, ঠিক আছে। হ্যান্ড অ্যাভেলেবেল আছে কত, এখানে সিম্পলি এখানেও 5 করে দিলাম আমি, এইখানেও 5 করে দিলাম, ঠিক আছে। এইবার যদি আমি সেভ করি, এবং এইখানে যদি আসি, আসার পর এটাকে রিফ্রেশ যদি করি, এই যে দেখেন এই যে ক্রস চিহ্ন কিন্তু উঠে গেছে, তাই না।
তার মানে এগুলোও কি আমাদের এখন স্টকে আছে, আমরা সেল করতে পারবো। আপনি যদি এখানে কালার দিতে চান, ঠিক আছে, ভেরিয়েন্ট হিসেবে যদি কালার সেট করতে চান সেটাও করতে পারবেন। তার জন্য এই যে এড অ্যানাদার অপশন, এখানে ক্লিক করবেন আপনি, ঠিক আছে। ক্লিক করার পর আপনাকে এবার কালারে আসে আপনি প্রথমে যদি দিতে চান ব্ল্যাক, পিএলসিকে ব্ল্যাক, তারপরে যদি দিতে চান হচ্ছে কি রেড, আর ইডি রেড, এরপরে আপনি সেট আপ করতে চাচ্ছেন হোয়াইট, সরি আরে ভাই কই, এরপরে আপনি দিতে চাচ্ছেন হোয়াইট, এই যে হোয়াইট, ডান করে দিলাম, ঠিক আছে। এই যে চলে আসছে, এগুলোর জন্য সেট আপ হয়ে গেছে, তাই না। এখন আপনি যদি এগুলার জন্য আলাদা আলাদা পিকচার শো করতে চান, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এই যে ব্ল্যাকের জন্য আমি এই যে ব্ল্যাক, এটাকে ডান করে দিলাম। এরপরে এখানে আসলাম, আচ্ছা এটা আগে দেখি এটা কি আছে, রেড, তাই না। এটা কি আছে, রেড, তো এখান থেকে সিলেক্ট করে আমি রেড এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে আছে হোয়াইট, এখানে আসলাম, এটাকে সরি হোয়াইট, এই যে হোয়াইট সিলেক্ট করে দিলাম। এখানে আসলাম, এটা কি আছে দেখি, ব্ল্যাক, তাই না, ব্ল্যাক সিলেক্ট করে দিলাম এটাকে। এরপরে আছে রেড দিয়ে সিলেক্ট করলাম। এরপরে আছে হোয়াইট দিয়ে সিলেক্ট করে দিলাম। এইভাবে তো আপনার কাছে অনেকগুলা পিকচার থাকবে, ঠিক আছে। তো যেই রকম পিকচার থাকবে তার রেসপেক্টে আপনি এখানে আপলোড করে দেবেন। এরপরে আমি যদি সেভ করি, এটাকে সেভ করলে কেমন দেখাবে দেখি, এখানে এটাকে একবার রিফ্রেশ করি, এই যে চলে আসছে, কালারও চলে আসছে, ব্ল্যাক, রেড, হোয়াইট, সব কালার চলে আসছে, ঠিক আছে। আরেকটা বিষয় কি, আমাদের কারেন্সিটা এখানে টাকাতে দেওয়া আছে, দেওয়া আছে কি টাকাতে। তো কারেন্সি আপনি কিভাবে চেঞ্জ করবেন, কারেন্সি চেঞ্জ করার জন্য আপনি একেবারে নিচে চলে আসবেন, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টোর ডিটেলস এর আন্ডারে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, এই যে বাংলাদেশি টাকা, স্টোর কারেন্সি আপনার কি হবে, মনে করুন আপনি এটা ইউরোপের মার্কেটে সেল করতে যাচ্ছেন, তাহলে আপনার কারেন্সি অবশ্যই কি রাখতে হবে, ইউরোতে রাখতে হবে। এই যে ইউরো আমি যদি এখানে সেট করে দিই, তারপরে যদি সেভ করি, এখন আমার স্টোরের কারেন্সি চেঞ্জ হয়ে যাবে, এইখানে টাকার জায়গাতে চলে আসবে ইউরো, এই যে ইউরো চলে আসছে। আজকে এই পর্যন্তই। যদি মনে হয় ভিডিও দেখে আপনি শিখতে পারছেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।